গুড মর্নিং এভরিওয়ান, চলে আসলাম আরেকটা মিনি ব্লগের সাথে। তো চুলে এখানে তেল দিয়ে পুরো অবস্থা খারাপ, তেল তেল লাগিয়ে বসে আছি। আর সকাল থেকে এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো মা বাইরে কাজ করছিল, আমি রুমের কাজগুলো করে নিচ্ছিলাম। তো ভাবলাম আজকে আলমারিগুলো একটু গুছিয়ে দিই, আমার গোছাতে খুব ভালো লাগে, সব জিনিস মানে প্রপার পার্ট পার্ট করে গুছিয়ে রাখবো। তো আমার সেই জিনিসটা খুব ভালো লাগে। তো এখানে গান চালিয়ে দিয়েছিলাম আর গান শুনে শুনে আমি এখানে কাজগুলো করছিলাম। তো আমার গোছানো হয়ে গেছে, আর রিবি মেকআপের জিনিস দেখে ওর এটা চাই ওটা চাই সব কিছু চাই আর কি। তো বাইরে এখানে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি। তো আমি কাজ কমপ্লিট করে স্নান করে চলে আসলাম, এখন লাঞ্চ করে নেব। লাঞ্চে ডিমের তরকারি, শুকনা মাছের চাটনি, শাক ভাজা, স্যালাড এইসবই ছিল। তারপরে হঠাৎ রেডি হয়ে আমরা কোথায় যাচ্ছি সবাই মিলে। তো আজকে একদম সাডেন প্ল্যানিং হলো। অ্যাকচুয়ালি রিয়া জিনিসটা আগের থেকে ভেবে রেখেছিল, বাট আজকে যে হবে সেটার কোনো সিওরিটি ছিল না। কারণ মানে আচ্ছা, আগেই বলি, আমরা যাচ্ছি হলো তিনসুকিয়া ঘুরতে। মা কাকিমণি ওদেরকে নিয়ে গিয়েছিলাম, ওদেরকে অ্যাকচুয়ালি সারপ্রাইজ দিয়েছিলাম। ওরা নিজেরাও জানতো না ওদেরকে কোথায় নিয়ে যাচ্ছি। সারাদিন তো ঘরের কাজবাজ নিয়েই বিজি থাকে কাকিমণি, মা, সবাই আর কি। ঘরের আমাদের জয়েন্ট ফ্যামিলি যেহেতু, অনেক কাজবাজ। তো তাই ভাবলাম ওদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, একটু ওদেরও মাইন্ডটা ফ্রেশ হবে। অ্যাকচুয়ালি বিশালে যে আসবো সেটাও ওরা জানতো না। তো দেখো আমরা চলে আসলাম বিশালে। এখানে এসে টুকটাক কিছু কেনাকাটা করে নিলাম বাড়ির জন্য। মাও নিয়েছিল, কাকিমণি, আমি, রিয়া সবাই মিলেই কিছু না কিছু কিনে নিয়েছিলাম। তারপরে এখান থেকে ভেবেছিলাম আমরা কেএফসি গিয়ে কিছু খেয়ে বাড়ি চলে যাব, বাট সেটাও হলো না। তিনসুকিয়া মানে বিশালে এসে আরেকটা নতুন সাডেন প্ল্যান হয়ে গেল যে আমরা পাম রিসোর্টে যাব। তো কেএফসি তো যাওয়া হয়েই থাকে, বাট পাম রিসোর্টে কখনো যাওয়া হয়নি, তাই ভাবলাম যে একবার গিয়ে সেখানটায় ঘুরে আসি। আমিও মানে কোনো দিন যাইনি আর কি, মা কাকিমণিও যায়নি, রিয়া হয়তো গিয়েছে, আমার সেটা জানা নেই, বাট আমরা যাইনি। আর দেখো এখানে এসে খুব ভালো লাগছিলো, রাত্রিবেলা এসে অ্যাম্বিয়েন্সটা অনেক ভালো। আর এত সুন্দর না ফাউন্টেনটা, রিভি তো দেখে ভয় পেয়ে গেছিলো ফার্স্ট ফার্স্ট। যাই হোক, তো এখানে এসে অনেক ফটো টটো ক্লিক করলাম। আর এখানে এসে তোমরা স্টেও করতে পারো। তো খুব সুন্দর ছিল। আর রিভি এখানে দোলনায়ও বসতে পারবে না, কিন্তু বারবার বসার জন্য এখানে ও জোর করছিল। আর এই লাইটটাও আমার খুব ভালো লাগছিল। রিয়া এখানে ফটোশ্যুট করছে, আমরা সবাই করে নিয়েছিলাম। আর গার্ডেনিংও খুব ভালো ছিল। তো খাওয়া ভেতরে গিয়ে আমরা অর্ডার আগে দিয়ে দিয়েছিলাম, তারপরে বাইরে এসে বাইরের দিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তো এখানে আমাদের খাওয়া চলে এসেছে। তো আমরা অর্ডার করেছিলাম মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, কুলচা আর বাটার পানির। তো এইসবই ছিল। তো রিভির জন্য খাওয়া আমি বাড়ির থেকে বানিয়ে নিয়ে গিয়েছিলাম, কারণ আমি জানি আমাদের লেট হবে আসতে, তাই ওর খাওয়াটা আমি আগে রেডি করে নিয়ে গিয়েছিলাম আর গাড়িতে বসে ওকে খাইয়েও দিয়েছি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন চলে যাচ্ছি বাড়ি। আর যেতে যেতে আমাদের অনেকটাই দেরি হলো, কারণ অনেকটাই রাত হয়ে গেছে আর কি, 10:30 বেজে গিয়েছিল। তো চলো, চলে আসলাম বাড়ি। আর ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও, ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও। টাটা সবাই।